ইফ ইউ ওয়ান্ট। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। আমি রিসেন্ট কিছু ভিডিও আমি দিতে পারিনি, তো তার কারণ আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যে কেন আমি রিসেন্ট ভিডিও দিতে পারিনি, ব্লগ দিতে পারিনি। তো আমি আবার নতুন করে ব্লগ দিচ্ছি। আমার লিঙ্কটা এখানেও। তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, এবং আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবকিছু আমি তোমাদের দেখাবো। সাথে থাকো, পাশে থাকো। আর এতদিন ধরে ভিডিও না দেওয়ার জন্য খুব 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 সরি, অনেক সরি। আর চলো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে দেখ। এই বাসটা করে আমরা তাকে তো ওইখানে সকালের জল খাবার দেওয়া চলছে এখন। হাতে হাতে দিচ্ছে একটা একটা করে। কাজকর্ম সব রান্না বান্না করে আসা যায়। ফ্যামিলি বসে আছে। আবার একটু ভাষণ দেওয়া হচ্ছে একটা একটা করে। নিয়ে নাও মা, নিয়ে নাও, নিয়ে নাও। এই তো সামনে বসে আছে, ওই তো সামনে বসে আছে। নিয়ে নাও, নিয়ে নাও, সকালের জল খাবারটা খেয়ে নাও। খাও। একটা জলের বোতল, একটা জুস, আর মন জিনিসে এর ভিতরে কেক আছে, প্যাটিস নালে কেক তুলতে হবে সেইটা। প্যাটিস একটা মিষ্টি। তো জল খাবার গুলো খেয়ে নিই, তো তারপরে দেখাচ্ছি। এখানে পেট পুজোটা করে নিই, চলো। আমি ভিডিও করছি। এখানে সব চা খাওয়ার পর্ব চলছে। খাওয়ার পর্ব চলছে, সকাল সকাল চা। তারপরে আসল জায়গায় দেখাবো তোমাদের ঠিক কোন জায়গাটা আমার। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর, চাটা ভীষণ গরম। ভাতটা দেখতে কিন্তু অপূর্ব। হ্যাঁ চলো চা খেয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা চলে এসেছি, আর আমরা কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বর্ধমানের অট্টহার শক্তিপীঠ। এটা বর্ধমানের একটা মায়ের শক্তিপীঠের একটা অন্যতম শক্তিপীঠ। তো এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের মন্দিরটা। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটা কতটা সুন্দর। আর আশেপাশে পরিবেশগুলো দেখলেই হয়তো তুমি বুঝতে পারছো যে আশেপাশের পরিবেশগুলো কতটা সুন্দর। চলো ভেতরে যাই। তো এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে মন্দিরের ভেতরে সমস্ত পুজোর ডালি পাওয়া যায় এখান থেকে। তোমরা যদি মায়ের পুজো দিতে চাও তো এখান থেকে মায়ের পুজোর ডালি নিতে পারো। তো গাইস আমরা এখন চলে এসেছি ঘুরতে। এই হচ্ছে পুজোর ডালি নিচ্ছি,
আর ওখানে ফটো শুট দেখতে, মানে সবাই মিলে এসেছিল। মহাতীর্থ অট্টহাস সতীপীঠ মন্দির, একদম মন্দির থেকে ঢুকে ঢোকার আগে এখানে জুতো খুলবে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে সবাই জুতো রাখছে এবং এখান দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এইসব জায়গা ঠিক আছে, মায়ের সেই মন্দিরটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে মায়ের মন্দির। এখানে মায়ের সত্যি মায়ের একটা অংশ এখানে করেছে। মধ্যে মন্দিরটার কাজ চলছে, সম্পূর্ণ হয়নি, পুরোপুরি হয়নি। যাচ্ছি সেই যজ্ঞ, এখানে যজ্ঞ করা হয়। এখানে বলে দেওয়া হয়, এখন মধ্যে সুবিধা চলে আসছে, এখানে বলে দেওয়ার কথা। আপনারা ঘুরে যেতে পারবেন, কিন্তু এখানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তো সেহেতু আমি ফোন দেখাতে পারবো। এই হচ্ছে বাকি 4-5টা মায়ের মন্দির। এটা হচ্ছে নাথ মন্দির মায়ের, এখানে আপনারা বসেও থাকতে পারবেন, আর অনেকে আসে এখানে পুজো দেওয়া, বসে থাকে মায়ের কাছে। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির, সুন্দর মায়ের মন্দিরটা। অনেকেই হয়তো মন্দিরটার কথা জানেন না, আবার অনেকেই হয়তো জানেন, যে যারা বর্ধমানবাসী অবশ্যই তারা জানেন, আর যারা কলকাতায় থাকেন বা অন্য জায়গায় থাকেন তারা হয়তো মন্দিরটার ব্যাপারে জানবেন না। তো আপনারা এসে এই মন্দিরটা যদি দর্শন করতে পারেন, ভালো একটি পরিবেশ এবং ভালো একটি জায়গা। খুব সুন্দর পুজো দেওয়া হলো। আর যেহেতু আমি মায়ের মূর্তিটা আমি দেখাতে পারবো না, তো দেখাতে পারিনি। আর পরিবেশটা খুব সুন্দর। আর তোমাদের বলেছিলাম সতীপীঠের একটা অংশ এখানে পড়েছে, তো এইখানে মায়ের ঠোঁট পড়েছে, মায়ের যে ঠোঁট আছে সেই ঠোঁটটা এখানে পড়েছে, তার জন্য এই জায়গাটা খুব জাগ্রত। আর তার জন্য এই মন্দিরটার নাম অট্টহাস্য সতীপীঠ। আর এখানে মায়ের যদি ঠোঁট পড়েছে, তো এই জায়গাটা বর্ধমানে অবস্থিত আছে। তোমরা যারা বর্ধমানে থাকো বা বর্ধমানের আশেপাশে থাকো তারা অবশ্যই এই জায়গাটা জানবে, আর যারা বাইরে থেকে থাকো তাদের জন্য তো রয়েছে। খুব সুন্দর জায়গাটা, ভীষণ জাগ্রত মন্দির। তোমরা এখানে আসলে পরে তোমরা জানতে পারবে। আর এখানে এসে পুজো দাও। মায়ের মূর্তিটা আমি তোমাদের দেখাতে পারবো না, তো আমি যদি কোনো ফটো বা কিছু পাই আমি অবশ্যই স্ক্রিনের সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে নিও মায়ের মূর্তিটা। এবং মায়ের মূর্তি খুব সুন্দর, ছোট্ট রকম। আমি যেটুকুনি দেখলাম তার মধ্যেই বললাম। আর এখানে মন্দিরটা হচ্ছে ভীষণ জাগ্রত। আর আমরা এখন খাওয়ার লাইন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে খাবার লাইন হচ্ছে, মানে প্রসাদের লাইন হচ্ছে। তো এখান থেকে পুরো দিয়ে তোমরা
খুব সহজে এখানে প্রসাদ খেতে পারবে। মায়ের ভোগ এখানে দেওয়া হয়, তো আমরা সবাই মিলে এখানে মায়ের ভোগ খাবো, তারপর একটু আশপাশে চারিপাশটা ঘোরাবো, তোমাদেরকেও দেখাবো আর পরিবেশটা। তারপর বাইক রয়েছে। তো এই হচ্ছে বর্ধমানের নাম করা অর্থভাষা সতীপীঠ। তো তোমরা চাইলে পরে তোমরা এখানে আসতেও পারো, তোমরা এখানে দেখতেও পারো, দেখতেও পারো। ঠিক আছে, তো চলো ভোগ খাই, তারপরে তো তোমাদেরকে তো আরো অনেক কিছু দেখাবো কি কি হচ্ছে না। ভাত অল্প করে, ভাতটা প্রচন্ড বড়, আর এখানে হচ্ছে ডাল দিয়ে দিল। তরকারি। চলো মায়ের ভোগ খাওয়া শুরু করি। এখানে দিল একটা টক, আমি জানি না টকটা কিসের, আমি খুব সম্ভবত এটা ভোগ দিবে। আর এখানে দিয়েছে পায়েস, সব শেষে পায়েস। বাট এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই জিনিসটা অসাধারণ অসাধারণ। আমি এর আগেও এই টকটা খেয়েছি, তো সেই জন্যই বলেছি। এটা একদম মুলো কাঁচা টমেটো আর যে তেঁতুল দিয়ে গুলে এইটা হয়, তার মধ্যে বড়ি করে এবার যে যেরকম সবজি পারে, এটাকে আসলে সবজির টক বলা হয়। আর এটা হচ্ছে পায়েস, পায়েসটা এখনো গরম আছে। আচ্ছা, পায়েসের মধ্যে আমার নারকেল আছে, সময় নারকেলের দুধ দিয়ে করা। তো খাই কেমন লাগে। তো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট, তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি এর আশেপাশটা দেখতে। এখানে আশেপাশে হচ্ছে একটা পুকুর আছে, সবাই দেখি বিস্কুটে দৌড়াতে, দেখি এখন ওখানে কি আছে। আর প্রচুর হাঁসের আওয়াজ পাচ্ছি, হাঁস ডাকছে। আর এখানে মানে প্রচুর হাঁসের ইচ্ছা রয়েছে। আর এখানে ছোট একটা মন্দিরও আছে। তো এখন দেখি ওখানে কি দেখা যায়। তো দেখো এখানে অনেকেই কি সব বেঁধেছে, প্লাস্টিক হয়তো অনেকের যাদের মানসিক আছে তারা মানসিক করেছে। আর ঠিক তার পাশেই আমি দেখলাম এখানে লেখা রয়েছে যে গাছে কোনো রকম ঢিল বা প্যাকেট বাঁধবেন না, মায়ের নাম করুন, কুসংস্কার মুক্ত হয়ে তোলে। একদম ঠিক, আমি তো এর সঙ্গে একদমই সহমত। আর এটা একটা মায়ের মন্দির, এটা হচ্ছে রটন্তী কালিকা মাতার মন্দির। আর এখান থেকে মায়ের ওইখানে একটা বেদি রয়েছে, মায়ের মেন মন্দির হচ্ছে এখানে, আর ওখানে আর একটা বেদি রয়েছে। আর এটা হচ্ছে সেই পুকুরটা যেখানে সবাই মানে ছুটেছে মাছকে খাওয়াবে বলে। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো ওইখানে ওইখানটাতে মাছেদেরকে খাওয়াচ্ছে বিস্কুট দিয়ে। আর এই হচ্ছে পুকুরটা, প্রচুর হাঁসের ডাক আমি শুনতে পাচ্ছি, ছোট ছোট হাঁসের ডাক আমি শুনতে পাচ্ছি। আর এটা হচ্ছে মায়ের একটা মন্দির, পঞ্চমুণ্ডির আসন। এখানে মাতা পঞ্চমুণ্ডির আসন, খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর পরিবেশ। আর ভীষণ সুন্দর পরিবেশ, আমার তো মানে খুব ভালো লেগেছে এই মন্দিরটা। মানে এই সব থেকে বড় কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, জায়গাটা এতটা সুন্দর, একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে একটা মায়ের মন্দির। এবং এখানে ঘোরার অনেক জায়গা রয়েছে, এবং এখানে একটা আলাদা শান্তি, একটা আলাদা পজিটিভ ফিল হয় এখানে আসলে পরে। আর আমি ফার্স্ট টাইম এসেছি, জানি না তোমরা কি কতবার এসছো, প্লিজ আমাকে জানিও। আর আমি একবারই এসেছি, আমি একবারই আমার যে এক্সপিরিয়েন্সটা হয়তো আমি সেটাতেই বলছি। প্রচন্ড শান্তি একটা জায়গা, পজিটিভ একটা ফিল হয়। আর এখানে একটা ছোট্ট বাগান মতন রয়েছে, এখানেও সবাই ঘুরতে গেছে। তো একটা ছোট গলি মতন জঙ্গল রয়েছে। আর তোমরা আসো, ঘুরে যাও, আর সবাইকে মাছটা খেতে দিই। তোমাদের মাছ খাওয়া দেখাতে আমি অবশ্যই দেখাবো। সেই বলছিলাম তোমাদেরকে মাছদেরকে খেতে দিচ্ছেন। আর এই দেখো তো মাছ, কত মাছ দেখো এখানে, অসংখ্য মাছ, অসংখ্য মাছ দেখো।
পাবে নাকি খেতে পাচ্ছি আমি হাতে গুঁড়ো করে দিচ্ছি। আমি তোমাদের দেখাবো, দেখো বেশ বিস্কুটটাকে এইরকম ভাবে গুঁড়ো করবো। এই গুঁড়ো বিস্কুট মাছেদেরকে সবাই বিস্কুট খাওয়াতে মাছেদেরকে কত মাছ দেখো এখানে যত আছে সব মাছ, সব মাছ। বাবা মা এখন প্রেমিলের মতো বেশি নাটক। আমার মাও দিচ্ছে এখন মাছেদেরকে খেতে। বেশি ভালো লাগে। প্রবলেম হবে কষ্টের মধ্যে, কারণ আমার মাইক্রোফোনটা আমি বাসে ধরে রেখেছি। এটা হচ্ছে বহুলা মায়ের মন্দির। এই মন্দিরটা হচ্ছে অট্টহাস্য মন্দির আছে। অট্টহাস্য মন্দির থেকে কিছুটা এগিয়ে আসলে পরে এটা হচ্ছে বহুলা মায়ের মন্দির। এটাও হচ্ছে একটি সতীপীঠ, একটি 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। ওইখানে মায়ের ঠোঁট পড়েছিল, আর এখানে মায়ের বাম হস্তে একটা অংশ এখানে পড়েছে। আর এখানে দেবী দুর্গা রূপে পূজিত হন। আর এই মন্দিরটা হচ্ছে বহু প্রাচীন। এখানে এই মন্দিরের মা স্থাপিত হয়েছিল, কিন্তু মন্দিরটা বহু পুরনো হয়ে যাওয়ার পর ভেঙে পড়েছে। তো মাকে এখন এখানে স্থাপন করা হয়েছে। আর এইখানে মাকে পাঠা বলি দেওয়া হয় প্রত্যেক বছর। মায়ের পুজোতে এখানে পাঠা বলি দেওয়া হয়। আর ওই পাশে যে বড় দেখছো ওখানে মায়ের মজুর দেওয়া হয়। তো এই এত বছর ধরে পুজো হয়ে যায়। ওই মন্দিরটা তো দেখবো, জাগ্রত আগ্রহ করেছি। এখানে মা দুর্গা রূপে আছে, এখানে মা পূজিত আছে। তোমাদের ফটো আমি দেখিয়ে দিয়েছি। আর এখানকার যিনি রয়েছে তাদের মুখ থেকেই শুনি প্রচুর জাগ্রত। এবং ওখানে যেমন অট্টহাস্য মা একটা সতীপীঠ রয়েছে, ওটা যেমন জাগ্রত, এটাও তেমন সেই জাগ্রত। তোমরা সবাই বাবা এই হচ্ছে সেই মায়ের মন্দির। এখানে দেবী মা মহিষমর্দিনী রূপে এখানে পূজিত হয়। আর এখানেই মায়ের বাম হস্ত করেছিল। সবাই সবার মতন বাসে উঠে বাড়ির দিকে যাই। তখন চলবে না, এখন খোলা থাকবে। বাইকের একটা গ্যাস আছে না, ডোকো 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 ডোকো। হ্যাঁ, কোথায় শিখতে যাবি? কি বললো? গলা ধরা কমপ্লিট। এরপর তো বাড়ির দিকে যেতে হবে, তো বাড়িতে যাই। হ্যাঁ
সারাদিন ঘুরলাম, ভালোই লাগলো। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অনেকদিন পর নতুন ব্লগ সেগুলো নিয়ে পাশে থেকো, সাথে থেকো। আর কেমন লাগবে অবশ্যই জানিও। আর আমি চেষ্টা করবো এবার থেকে ডেলি ব্লগ দেওয়ার। কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ দিতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না। তো আশা করছি নেক্সট টাইম থেকে ঠিকঠাক ব্লগ। আজকের মতো টাকা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, আর কিছু ভালো কাটাও। হ্যাপি বিদায়। অ্যাডভান্স জগন্নাথ পুজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা।